হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি চলে এসেছি আমাদের ঘরের সাথে লাগোয়া যে জমিটা রয়েছে সেইখানে। তো সেইখানে আসার কারণ এই যে জমিটা যে দেখা যাচ্ছে, এই যে এই জমিটা আমাকে চাষ করতে হবে। তার কারণ হচ্ছে আমরা 1 থেকে 1.5 বিঘা জমিতে তামাক করব। তো তামাক করার জন্য মানে চারা বুনতে হবে। এই যে আমরা একটা অলরেডি করেছি, এই যে এগুলো হচ্ছে তামাকের চারা এখানে হয়েছে, এগুলো বড় হবে আর কি, অনেকটা বড় হবে। বড় হওয়ার পর এগুলো জমিতে চাষ মানে জমিতে লাগাতে হবে। তো এই যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে আরও এরকম, এটাকে বলে পার্টি আর কি। এই যে লম্বা এদিক থেকে এদিক যে দেখা যাচ্ছে এটাকে বলে পার্টি, এরকম আরও 2 থেকে 3টা পার্টি এই যে ফাঁকা জায়গাটা করতে হবে। তো এই যে আমি লাঙল নিয়ে চলে এসেছি, লাঙল দিয়ে এবার এটাকে জমিটাকে চাষ করব হাত দিয়ে আর কি। লাঙলটা কিন্তু এইভাবে এক হাত দিয়ে টানার জিনিস নয়, 2 হাত দিয়ে টানতে হবে। নিহাত ভিডিও করতে হচ্ছে তাই আর কি। হাত দিয়ে এইভাবে লাঙল টানাটা কিন্তু খুবই পরিশ্রমের কাজ। তবে এই জায়গাটা আগে অনেকবার বড় ট্রাক্টর দিয়ে 2-3 চাষ করা হয়েছে, যার জন্য খুব একটা পরিশ্রম হচ্ছে না। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তাই জমিটা একটু নরম করা হচ্ছে আর কি। তো ফাইনালি কিন্তু আমার এই জায়গাটা পুরোটাই এই যে দেখুন লাঙল দিয়ে এইভাবে চাষ করা কমপ্লিট। এখন আমি একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার যাব আর কি ধান কাটতে। এই যে প্লেন ছিল জমিটা, এটাকে হাত দিয়ে লাঙল দিয়ে টেনে চাষ করে দিলাম আর কি। তো আমি যাচ্ছি সাইকেল করে আমাদের জমির উদ্দেশ্যে, মানে ধান কাটতে আর কি। এখন বিষয়টা এমন নয় যে সাইকেল নিয়েই যেতে হবে, হেঁটেও যাওয়া যায়। তো আমি সাইকেল নিয়েই মানে আমি সাইকেল নিয়ে যাচ্ছি আর কি। জানি না কেন যাচ্ছি, এমনিতেই আর কি সাইকেল নিয়ে। ওই যে বাঁশ গাছগুলো যে দেখা যাচ্ছে দূরে, ওইখানে আমাকে যেতে হবে। এই যে এখানকার পরিবেশটা বেশ ভালোই। তো এই যে আমি ধান খেতে পৌঁছে গিয়েছি, এখন এই যে ধান কাটা শুরু করব। সাইকেল নিয়ে আসলাম বলে ভাববেন না যে জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, না। মানে ওই যে সামনে টাওয়ার দুটো দেখা যাচ্ছে, মানে ওইখানেই আমাদের বাড়ি। যদি দোলাটাতে জল না থাকে তাহলে এই দিক দিয়ে সরাসরি 5-7 মিনিটের মধ্যে হেঁটে আসা যায়, কিন্তু বর্তমান জল আছে তাই এই দিক দিয়ে আর কি সাইকেল নিয়ে আসা। কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি হলো, আমাদের এদিকেও মোটামুটি একটু ছিমছিমে 2-4 দিন বৃষ্টি হয়েছে। তো আর আজ হঠাৎ করেই প্রচন্ড রোদ পড়েছে, আর অনেক দিন ধরে তেমন কোনো কাজকর্ম করা নেই। মানে একটা পাই কেটেই আমার অবস্থা পুরো খারাপ। তারপর আমি মাথায় করে যে গামছাটা এনেছিলাম সেই গামছাটা দিয়ে পুরো মাথাটা মুখটা ঢেকে নিলাম, যাতে আর কি রোদ না লাগে। তার মধ্যে বড় কথা হচ্ছে ধান কাটার সময় যে ধানের যে খড়গুলো রয়েছে ওই খড়গুলা মানে চোখে মুখে লাগলে মানে প্রচন্ড জ্বালা করে। তার মধ্যে ঘামা হয়, লবণাক্ত থাকে না, অসুবিধা হয়। তো গামছাটা সারা মুখে সুন্দর করে পেঁচিয়ে নিলাম, তাতে একটু সুবিধা হয় আর কি, যে ঘামটাও কম হয়, গামছাটা শুষে নেয়, আর চোখে মুখেও ধানের খড়গুলো লাগে না। আর আমাদের খুব বেশি একটা কিন্তু জমি জায়গা নেই, তাই খুব বেশি একটা যে মাঠে ঘাটে কাজ করি তাও নয় আর কি। মানে এই আমরা মোটামুটি হেমতি ধান করেছি অল্প, ওই 10-15 কাঠা জমির মতো। তার মধ্যে বাড়ির কাছেই একটু আছে, মানে যেটা শুরুতেই দেখালাম এই অর্ধেকটা জমিতে করেছি। এই 5 থেকে 6 কাঠা, আর একটা জমি আছে 5 থেকে 6 কাঠা, এতটুকুই আর কি। এই এখান থেকে শুরু করে মানে এই যে এই আলটা থেকে শুরু করে পাশের এই জমিটা, এই আলটার থেকে শুরু করে ওই বাড়িটা পর্যন্ত এখানে প্রায় 6 কাঠার মতো জমি আছে। তো আমরা দুজনে এটা কেটে শেষ করলাম, মোটামুটি ধরেন কাটতে শুরু করেছি 9টা 15 থেকে 9:30টার মধ্যে, আর শেষ হলো প্রায় 1টার দিকে। বন্ধুরা প্রায় 1টা বেজে গেল ধানটা কাটতে। আমরা এখন মানে ধান কাটা শেষ হলো আর কি। তো ধানটা কাটা শেষ হলো, এখন আমরা মানে আমি আর কি বাড়িতে যাব। প্রচণ্ড রোদ পড়েছে আজকে, মানে একেবারে টেকাই যাচ্ছিল না। তো আরও অনেক আগেই শেষ হতো, কিন্তু আমরা মানে অনেক কয়েকবার ছায়ায় বসেছি, জল খেয়েছি, টানা তো আর কাজ করা যায় না। যাই হোক আর কি, আজকে এটা শেষ হলো, আর মোটামুটি 5 কাঠার মতো রয়েছে, সেটা আর একদিন মানে কাটলে আমাদের হেমতি ধান কাটা শেষ হবে আর কি। যাচ্ছি আমি বাড়িতে সাইকেল নিয়ে আবারও। তো যাই হোক, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তোমরা কারা কারা এইভাবে মাঠে ধান কেটেছো রোদ্রে, তা অবশ্যই কমেন্টে জানাবে।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।